ক্ষমতার প্রভাব নয়, শেষ পর্যন্ত পুলিশের কাছে যেতে হলো ভারতের এক মন্ত্রীর ছেলেকে। ১৭ বছরের এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলে বন্দি ভাগীরথ। ১৬ মে তেলেঙ্গানা পুলিশ তাকে হেফাজতে নেয়। এর আগে গ্রেপ্তার এড়াতে আদালতের দ্বারস্থ হন তিনি। তবে তেলেঙ্গানা হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। আদালতের নির্দেশেই পরে পরিস্থিতি দ্রুত বদলে যায়। পরে নিজেই ছেলেকে পুলিশের হাতে তুলে দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। ২৫ বছর বয়সী ভাগীরথের বিরুদ্ধে শিশু যৌন অপরাধ সুরক্ষা আইনসহ ভারতীয় ন্যায় সহিংসতার একাধিক ধারায় মামলা করা হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। একজন ক্ষমতাসীন মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিষয়টি আরও গুরুত্ব পাচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি দীর্ঘ পোস্ট দেন মন্ত্রী বন্দি সঞ্জয় কুমার। সেখানে তিনি বলেন, আইনের চোখে সবাই সমান, সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক। তিনি আরও জানান, তার ছেলে শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছে। তবে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করেই তদন্তে পূর্ণ সহযোগিতা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রী বলেন, বিচার ব্যবস্থার প্রতি তার পূর্ণ আস্থা রয়েছে। ন্যায় বিচার পেতে সময় লাগতে পারে, কিন্তু শেষ পর্যন্ত সত্যই প্রতিষ্ঠিত হবে। এদিকে ঘটনাটি ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। বিশেষ করে শাসক দলের এক শীর্ষ নেতার পরিবারের নাম জড়ানোই বিষয়টি রাজনৈতিকভাবে আরও সংবেদনশীল হয়ে উঠেছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন।